আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। পিঠাপুলির দেশ আমাদের এই বাংলাদেশ। আর দেখা যায় শীত আসতে না আসতেই বাংলাদেশের প্রতিটি ঘরেই করা হয় নাম জানা না জানা বিভিন্ন ধরনের পিঠা। আর স্পেশালি এই নকশি পিঠাটি আমাদের এলাকার খুব ফেমাস একটা পিঠা, আর এটাকে আমরা ফুল পিঠাও বলে থাকি। এই পিঠাটা বানানো অনেক কষ্ট। আমি জীবনে তো কখনো এই পিঠাটা বানাইনি। আম্মুর কাছে গেলেই আর ঈদে স্পেশালি আমরা এই পিঠাটা খেয়ে থাকি। ঈদের সময় দেখা যায় প্রায় প্রতিটি বাড়িতেই আমাদের এলাকায় এই পিঠাটা করা হয়ে থাকে। মাঝে মাঝে মনে হয় আমার মেয়ে না হয় নানু থাকাতে নানুর হাতে এই পিঠাটা খেতে পারছে, বাট আমার নাতিপুতিদেরকে আমি কখনো খাওয়াতে পারবো কি না সেটা সন্দেহ আছে। সত্যি কথা বলতে আমার পছন্দের খাবারের তালিকায় পিঠা কখনোই ছিল না, বাট আস্তে আস্তে যতই বড় হচ্ছি টেস্ট বার চেঞ্জ হচ্ছে, আর চেঞ্জের সাথে সাথে পছন্দের তালিকায় পিঠেও যুক্ত হয়ে গেছে। আর আমার আম্মু হচ্ছে পিঠা স্পেশালিস্ট। আম্মু অনেক মজার মজার পিঠা বানাতে পারে। আমাদের এলাকার একবার পিঠা উৎসবে আম্মু ফার্স্ট প্রাইজ পেয়েছিল। আর এটি হচ্ছে আমাদের এলাকার আরেকটি ফেমাস খাবার, সেটা হচ্ছে চাপা শুটকির ভর্তা। এই পিঠাটার সাথে চাপা শুটকির ভর্তা, গরুর মাংসের ঝোল, এগুলো খেতে আসলে অনেক মজা। বাসায় এতদিন বিয়ে বাড়ির অনেক ব্যস্ততা থাকার জন্য দেখা গেছে আমরা ভেবেছিলাম এবছর হয়তোবা পিঠে খাওয়াই হবে না, কিন্তু মা তো আসলে মাই। আম্মু ঠিকই সময় বের করে একদিন আমাদের সবার পছন্দ মতো পিঠা করে খাওয়ালো আমাদেরকে। আর পিঠের মধ্যে সবচেয়ে আমার পছন্দের পিঠে হচ্ছে এই ডিম চিতই। ঢাকায় থাকলে তো দেখা যায় শীতের জন্য আমি ওয়েটই করি না, যখনই পিঠে খেতে ইচ্ছে হয় তখনই চলে যাই 300 ফিটে হাঁসের মাংস দিয়ে এই ডিম চিতই পিঠা খাওয়ার জন্য। খুব বেশি পছন্দ বলেই হয়তো এই পিঠাটা আমি নিজের হাতে বানানো শিখেছি। এমনকি বাসায়ও আমি প্রায় 2-3 বারের মতো ট্রাই করেছি। আমার মতো অতটা পারফেক্ট হয় না, বাট খাওয়া যায়। আপনাদের পছন্দের পিঠা কোনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় ওই দিন আম্মু সকাল থেকেই পিঠে বানানো শুরু করেছিল, আর যেদিন পিঠে বানানো হয় সেদিন কেমন যেন একটু উৎসব উৎসব মনে হয়। পিঠা আসলে এমন একটা খাবার যেটা আসলে সবাই মিলে একসাথে করা হয়। আর আম্মু যেদিন বানাবে সেদিন আমরা আম্মুকে কিছুটা হেল্প তো করি, বাট আশেপাশে বেশি ঘোরাঘুরি করে কখন হবে আর কখন আমরা খাবো। সবগুলো পিঠের মধ্যে আম্মুর হাতের এই পাটিসাপটাটাই খুব স্পেশাল। এত মজা করে আম্মু বানায়, খেতে খুব ভালো লাগে। এলাকা ভেদে দেখা যায় এক একজনের পিঠে বানানোর ধরন এক এক রকম। পুরোটাই ডিপেন্ড করে আপনার টেস্ট বাড আর আপনি কিভাবে বানাতে কমফোর্টেবল ফিল করেন তার উপর। অনেকে দেখা যায় নারকেল ছাড়া পিঠা আসলে কল্পনাই করতে পারে না, বাট আমাদের বাসায় আম্মু যতগুলো পিঠা বানিয়েছে এগুলোতে কিন্তু একদমই নারকেল ইউজ করা হয়নি, কারণ আমাদের বাসায় দেখা গেছে অনেকেই নারকেলটা তেমন একটা পছন্দ করে না। সবগুলো পিঠাই আম্মু একদিনে রেডি করেছে, আর রেডি করার পর আম্মু এই পিঠাগুলো সুন্দর করে পলিথিনে ভরে বক্স করে রেখে দেয়। আমরা যতদিন থাকি তখন দেখা যায় আমরা বক্স থেকে পিঠা বের করে নিয়ে হাঁটি আর খেতে থাকি। আর এই তেলের পিঠা বানানোর সময় তো ক্লিপ নিতেই ভুলে গেছি। আলহামদুলিল্লাহ বাসার বাচ্চারাও দেখা যায় তাদের নানুর হাতের পিঠা খেতে অনেক পছন্দ করে। আজকের এই ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।